مسئله اول ظهور قدرت اراده ملت ایران ইসরায়েলকে ভিখারি বানিয়ে ছাড়বে ইরান। গলা চেপে ধরেছে হামাস, হিজবুল্লাহ, হুথি। প্রতিরোধের অক্ষের প্রত্যেকটা গোষ্ঠী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বেশ সক্রিয়। ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে এদের প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। গাজায় 6 মাসের যুদ্ধের পরও হামাসের শক্তি আর সামরিক সামর্থ্যে ভাটা পড়েনি। লেবানন সীমান্তে হিজবুল্লাহর গর্জন শোনা যাচ্ছে প্রতিদিন। সবশেষ ডোভেভ সামরিক ব্যারাকের চারপাশে নতুন ইনস্টল করা ইসরায়েলি নজরদারি ডিভাইসগুলোতেও আঘাত হানে এবং নজরদারি হার্ডওয়্যার সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ভারী ক্যালিবারের বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। অন্য একটি বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীটি জানিয়েছে যে তাদের যোদ্ধারা মিসগাব আম সামরিক সাইটে নজরদারি সরঞ্জামে আঘাত করেছে। সেখানে ইসরায়েলি বাহিনী সম্প্রতি আবার অবস্থান নিয়েছিল। আল মালকিয়া ঘাঁটিতে নজরদারি সরঞ্জামগুলোও ধ্বংস করা হয়েছে। প্রতিদিনই এমন অভিযান পরিচালনা করছে হিজবুল্লাহ। কোনোভাবেই ইসরায়েল তাদের দমাতে পারছে না। ইসরায়েলিদের পায়ে পায়ে বিপদ। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী উত্তর ফিলিস্তিন থেকে পালিয়েছে। ভয়ে পালিয়ে যাওয়া ৬২,০০০ ইসরায়েলি ১৯৬৮ সালে ইসরায়েলি অধিকৃত ভূমির উত্তর সেক্টরের এলাকায় বসতি স্থাপন করেছিল। ইসরায়েলি গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর অভিযানের ফলে এলাকাটি থেকে পালিয়ে যাওয়া বসতি স্থাপনকারীদের সংখ্যা এখন ৬২,০০০-এ দাঁড়িয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩০,০০০ বসতি স্থাপনকারী উত্তর অধিকৃত ফিলিস্তিন থেকে সরে গেছে, কারণ বাসিন্দাদের মধ্যে আশঙ্কা বাড়ছে। হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এমন কোনো লক্ষণ নেই যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কোনো পদক্ষেপের কারণে পিছু হটবে। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো আরও উল্লেখ করেছে, পালিয়ে যাওয়া ৪০% ইসরায়েলি এই অঞ্চলে ফিরে আসার কথা বিবেচনা করছে না। ৩৮% ইসরায়েলি যারা স্বেচ্ছায় হিজবুল্লাহর হামলার ভয়ে এলাকা ছেড়েছে, তারা আর উত্তরে অধিকৃত অঞ্চলে তাদের পূর্বের বাসস্থানে ফিরে যেতে চায় না।